ইন্ডিয়াকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? এখন আমরা যদি চিকিৎসার জন্য ইন্ডিয়া যাই, তাহলে তারা যে আমাদেরকে ওই নীরব ঘাতক যে বিষক্রিয়া সোলো পয়জিং নামে যে বিষক্রিয়া ওটা যদি ইনজেক্ট করে, তাহলে আমাদের কি হবে? ফুল ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। আসলে ইন্ডিয়ান ইস্যুতে কথা বলতে চাই নাই, তারপরেও কথা বলতে হয়। বর্তমানে একটা ইস্যু খুব বেশি ঘোরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো আমাদের মোস্তাফিজ এবং আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ করা হয়েছে। আর এটা নিয়ে খুব বেশি গুঞ্জন। তো এটা আমাদের বাঙালি জাতির জন্যই কিন্তু লজ্জাজনক বিষয়, এটা শুধু মোস্তাফিজের জন্য না। এটার প্রতিবাদ আমরা কিভাবে করতে পারি? আমাদের মোস্তাফিজকে কেন আইপিএল থেকে বাদ দেওয়া হলো? আমরা কি তাদের শত্রু, না ইন্ডিয়ানরা আমাদের শত্রু? এখন আসলে আমি আপনাদেরকে একটা কনসেপ্ট বলবো। এই ফুল ভিডিওটি দেখলে আমার এই কনসেপ্টটি আপনাদের পরিষ্কার হয়ে যাবে। ইন্ডিয়া কিন্তু লিটারেলি আমাদেরকে শত্রু ভাবা শুরু করছে অনেক আগে থেকেই, এখনও ভাবছে যে আমরা শত্রু। আর আমরা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে খুব বেশি আসা যাওয়া করি, সবসময় আমরা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাই। তো বর্তমান যেহেতু আমাদেরকে তারা শত্রু ভাবছে, এখন তারা প্রপার ট্রিটমেন্ট কি আমাদেরকে দিবে? আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়লাম। অবশ্যই না। এখন ওই যে নীরবঘাত বিষক্রিয়া সোলো পয়জিং নামে যেই বিষক্রিয়া আছে মানুষের মানবদেহে ইনজেক্ট করার পরে মানুষ আস্তে 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 মৃত্যুর দিকে যায়। যদি আমি, আপনি বা অন্য কারোর সাথে এই ধরনের কোনো একটা কিছু করা হয়, তাহলে আমাদের কি কোনো বুঝার অবকাশ থাকবে? নিশ্চয়ই থাকবে না। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, আমরা যে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাই, আমি বর্তমানে এদেরকে বিশ্বাস করি না। কারণ যারা ক্রিকেটের মতো একটা সুন্দর খেলার ভিতরে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে, এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আমি আসলে জানি না যে আপনারা আর চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবেন কি না। তবে আমি সাজেস্ট করব, চিকিৎসার জন্য অন্যান্য দেশেও সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে, ভালো চিকিৎসাও রয়েছে। আমি প্রশাসনকে বলবো যে বাংলাদেশের চিকিৎসা খাতকে আরও স্মার্ট করে গড়ে তোলা, সুন্দর করে গড়ে তোলা, যেন আমাদের ইন্ডিয়ায় আর না যেতে হয়। আরে ভাই, বাংলাদেশে কি ডাক্তারের অভাব? বহুত পিএইচডিদের লোক আছে যারা বাংলাদেশের বড় বড় ডাক্তার, যারা বাইরে ট্রিটমেন্ট দেয়। এখন আমরা কি করতে পারি? আমরা আমাদের জায়গা থেকে শুধু ওদের প্রোডাক্ট, পণ্য যা আছে ওগুলোই বয়কট করতে পারি। শুধু তো পণ্য বয়কট করলেই হবে না, আরও একটা বিষয় বয়কট করতে হবে। সেটা হচ্ছে ওদের দেশের টিভি চ্যানেল আমার দেশে কেন চলবে, এবং ওদের আইপিএলও আমরা বয়কট করলাম। তো আমি মনে করি আসলে সকল রাষ্ট্রই বন্ধুর মতো আচরণ করবে, কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে আমি অন্ততপক্ষে এটা আশা করি না। আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র, তারা আমাদের দিন দিন শত্রু ভাবা শুরু করছে। আমি আমার দেশকে ভালোবাসি, আর এই দেশকে ভালোবাসার ভিতর থেকেই হচ্ছে আমি কথাগুলো বললাম। যাই হোক, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় যে ভিডিওটির মাধ্যমে কেউ না কেউ সচেতন হবে, তাহলে অবশ্যই শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।